আমাদের হচ্ছে কমিউনিটি মেডিসিন, আমরা কিন্তু আইকিউ পড়াই স্টুডেন্টদের। আগে এক ধরনের সিস্টেমে আইকিউ বের করা হতো, যে আপনার আইকিউ কেমন, আমার আইকিউ কেমন। এখন আসছে কোয়েশ্চেন মেথড, বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের মতো থাকবে, ম্যাথমেটিক্স টাইপের। হ্যাঁ, আপনি এগুলো আনসার দিবেন, এই আনসারের উপরে নির্ভর করবে আপনার চিন্তা ভাবনা কেমন। দেখেন, জাপানের আইকিউ হলো 106, বাংলাদেশের মানুষের গড় আইকিউ হলো 74। তাহলে গড় যদি 74 হয়ে থাকে, তাহলে আরো কিছু কিছু মানুষের 30 আইকিউ আছে, আরো কমও থাকতে পারে। তো গড়ে আমরা কিন্তু প্রায় 30-35 ব্যবধান ওদের সাথে। মানে দেখেন লেখা আছে আইকিউ শুধু মেধা না, পরিবেশের উপর নির্ভর করে। ধরেন একটা বাচ্চা যদি তার বাবা মা হাইলি এডুকেটেড, এই বাচ্চাটা যেভাবে বড় হবে, যে চিন্তা ভাবনায় বড় হবে, যে বাচ্চার বাবা মা শিক্ষিত না, সে কিন্তু সেভাবে বড় হবে না, সে ছোটবেলা থেকেই অন্য সিস্টেমে বড় হবে। আইকিউটা কিন্তু পরিবারের উপরও কিছু প্রভাব ফেলে। এবং প্রাথমিক যে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার উপর কিন্তু আইকিউ অনেকটা নির্ভর করে, বুঝতে পারছেন? সবচেয়ে বড় বিষয় হলো মায়ের অবস্থা, মা কি খাচ্ছে। মা যদি মনে করেন সুষম খাবার খায়, ডিম খায়, দুধ খায়, ভালো ভালো খাবার খায়, তাহলে গর্ভের বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টটাও ভালো হবে। ইভেন বাচ্চা হওয়ার পরবর্তী 8 বছর, 8 বছর বয়স পর্যন্ত ডেভেলপমেন্টাল এজ, যেটা কথাবার্তা, চালচলন, কি শিখবে, কি সিস্টেমে কথা বলতেছে, এইগুলো কিন্তু বাচ্চার আইকিউর উপর অনেক নির্ভর করে। বাচ্চা কিন্তু অনুকরণ করবে, আপনি যা করবেন বাচ্চা তাই করবে। যে ফ্যামিলি বাচ্চাকে ছোটোবেলায় যেভাবে শেখাবে, সে সেভাবে কিন্তু যাবে। আইকিউ এর মধ্যে একটা সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আয়োডিন। আয়োডিন কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের একটা বিশাল ভূমিকা পালন করে। এখন সমুদ্র থেকে আপনি যত উত্তরের দিকে আসবেন, যত দূরে যাবেন, তত আয়োডিনের ঘাটতি থাকে। এই জন্য আপনি দেখবেন যে ওইদিকে উত্তরবঙ্গের যে দিকে আছে নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, ওই দিকের অঞ্চলে মানুষদের মধ্যে যারা একটু অপুষ্টিতে ভুগে বা যারা ঠিকমতো আয়োডিনযুক্ত খাবার খায় না, হ্যাঁ, ওদের মধ্যে বেশিরভাগ মানুষের আইকিউ কম, মানে সোজা মানুষ, আমরা বাংলায় বলি সোজা, মানে এত পেঁচ গুছ নাই, কথাটা বুঝছেন? কিন্তু চিন্তা ভাবনারও তো তার ওইভাবে করতে পারে না, দুনিয়া সম্বন্ধে আইডিয়া নাই। আপনি একটা জিনিস যদি বোঝান, এই তুমি এখানে যাইও না, সে এটাই মনে করবে হয় যাওয়া যাবে না, সেটা সে মনে করবে কি এনে গেলে সমস্যা হবে। সে চিন্তা করবে না আসলে কি আপনি আপনার স্বার্থে বলছেন, বলতে পারবে না। সবচেয়ে বড় প্রবলেমটা ইদানিং যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমার প্রেসক্রিপশনটা তারা নিয়ে যাবে, নিয়ে ফার্মেসিতে গিয়ে বলবে, আচ্ছা দেখেন তো ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিচ্ছে ঠিক আছে কিনা, আচ্ছা আপনি আমাকে বলেন। আরেকজন ডাক্তার ছাড়া কি বুঝবে যে কি দিছি? যতই বুঝুক, হয়তো আমি কোনো একটা জ্ঞান অর্জন করে তো দিছি, কিন্তু ফার্মেসি লোকে চিন্তা করবো যে আমাকে জিজ্ঞেস করছে, আমি যদি একটা ভুল ধরতে না পারি তাহলে তো হইলো না, না এই ওষুধটা মনে হয় ঠিক হইলো না, এটা আমরা খাই না, যে ব্যাস রুগী আর এই ওষুধটা আর খাইতো না। রুগী আর আমার একবারও জিজ্ঞেস করবে না ফোন দিয়ে, হ্যাঁ আরে ফু দেবো তো ওষুধ লাগিয়েছি। আমি তুমি ওষুধ নিয়ে আমাদের কাছে যখন আসে তখন মনে করবেন অনেকগুলো সমস্যা নিয়ে আসে, না হলে কিন্তু ভিজিট দিয়ে ডাক্তার দেখা থেকেও আসে না। ফার্মেসি থেকে তারা যেভাবে ওষুধ খাচ্ছে, এই যে আজকে আমার একটা ডাটা আছে আজকে আমার ফোনে, বাংলাদেশের আইসিইউতে ডাটাটা হলো এরকম, বাংলাদেশের আইসিইউতে মানুষের কোনো অ্যান্টিবায়োটিক কাজে লাগতেছে না, মানুষ মারা যাচ্ছে। এখন আপনি দেখেন আইসিইউর মতো একটা জায়গাতে যদি আপনি দেখেন 41% অফ আইসিইউ পেশেন্টস নট রেসপন্ডিং টু অ্যান্টিবায়োটিক্স, আইইডিসিআর ঘোষণা করছে। 41% যদি কাজই না করে তাহলে তো 110টা রোগীর মধ্যে 4টা রোগী আগেই মারা যাবে। তো এটা হওয়ার কারণটা হলো আপনার বডিতে যে ইমিউনিটি আছে, এটা কিন্তু একদম জন্মগতভাবে একটা ইনেট ইমিউনিটি নিয়ে আসেন আপনি। যত অ্যান্টিবায়োটিক আপনি খাবেন আপনার ইমিউনিটি তত দুর্বল হবে, তত হেল্প লাগবে অ্যান্টিবায়োটিকের, দিন দিন আরও হেল্প লাগবে, হায়ার জেনারেশন অ্যান্টিবায়োটিক লাগবে। আমেরিকান তো তাই চায়, আমেরিকানরা চাই এটা, আমেরিকানরা চাই যে আপনি অ্যান্টিবায়োটিক বেশি বেশি খান, খায় যখন ওষুধ কাজ করবে না, ওরা আর নতুন জেনারেশন অ্যান্টিবায়োটিক তৈরি করবে, আপনাকে দিবে, আপনি বাচ্চার জন্য খাবেন, আর আপনি সম্পদ বিক্রি করে আপনি চিকিৎসা করবেন। দ্যাটস ইট। অ্যাপেন্ডিসেক্টমি জাস্ট, হ্যাঁ ওটা তো বিজনেস। এই যে বাংলাদেশে এই যে আমাদের ওষুধের যে শিল্প, এখন ইদানিং কিছুটা দাম বাড়ছে, ঠিক আজ থেকে 5 বছর আগের অনেক দাম কম ছিল না, আজ থেকে 20 বছর পরে ডাবল দাম বাড়বে, মিনিমাম ডাবল।
এখন বিদেশে কিন্তু ওষুধের দাম বেশি, এই জন্য মানুষ চাইলেই সহজে কিনে খায় না, ডাক্তার দেখায় পরিকল্পিতভাবে তারা ওষুধ খায়। এই জন্য আমেরিকাতে এই আপনার ওটিতে যে অপারেশন হয়, অপারেশন রুমের তো অন্য মানুষ ঢুকতেই পারে না, সুযোগই নেই। ইভেন ওয়ার্ডে কেবিনে অন্য মানুষ ঢুকতে পারবে না, শুধু ডক্টর নার্স থাকবে, এবং তারা শুধুমাত্র মেট্রোনিডাজল দিয়া, শুধুমাত্র মেট্রোনিডাজল, একটু মেট্রোনিডাজল দিয়া ওরা আপনার একদম অ্যাপেন্ডিসাইটিস অপারেশন শুকায় যায় একদম, কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। আর বাংলাদেশে দেখেন আপনি, এখন তো দেখলাম ইমিবেনাম, মেরুবেনাম, আরও কী কী ওষুধ সব দিতেছে, সব একসাথে, মানে বলে লাভ নেই। লেড পলিউশন বাংলাদেশে যে প্রচুর পরিমাণে ওটু তৈরি হচ্ছে, ওটুতে কিন্তু প্রচুর লেড লাগে। ওটুগুলা যে মেরামত করে বা করে, এগুলো কিন্তু রাস্তার পাশে, খালের বিলে, নদীর পাশে, এগুলো কিন্তু লেডগুলার মানে ধুইতেছে। লেড ধুইলে এটা তো পানির সাথে মিশবে, মাছে খাবে, সবজিতে যাচ্ছে, আপনি খাচ্ছেন মাছ, আপনার বডিতে লেড ঢুকতেছে, তো লেডের কারণে কিন্তু আপনার আইকিউ কমবে। তারপরে আপনার বাংলাদেশে মানুষের যে প্রোটিনের যে ক্রাইটেরিয়া, প্রোটিন আপনি জানেন কিনা জানি না, বিশ্বের সবচেয়ে কম প্রোটিন গ্রহণকারী দেশ হলো ইন্ডিয়া, তার পরবর্তী অবস্থানে বাংলাদেশ। তো ইন্ডিয়াতে প্রোটিন বলতে কি, গরুর মাংস, ওরা গরুর মাংস কম খায়, মাংস কম খায়, তো ওরা ভেজিটেরিয়ান, তারপরে ওরা কিন্তু ডালটা খায়। বাংলাদেশের মানুষ ডালও কম খায়, মাংস কম খায়, বুঝতে পারছেন? আর আরেকটা হলো জেনেটিক্স, আমরা জেনেটিক্যালি আমরা উইক, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বুদ্ধি কিন্তু এটা বংশগত, যে বংশের মানুষ শিক্ষিত বেশি তারা পরবর্তী বংশধর শিক্ষিতই হয়, এটা কিন্তু ট্রু। তো এই হলো অবস্থা। আর আর মা যে সকল প্রেগনেন্সি মারা যারা আছে, তাদের যদি আপনি রেগুলার চেক আপ করেন, বডি চেক আপ, পুষ্টিকর বিভিন্ন দেখবেন অনেক ধরনের ওষুধ সাপ্লিমেন্ট দেওয়া হয়, বিভিন্ন ভিটামিন আছে, ভিটামিনগুলো কিন্তু বাচ্চার জন্য ভালো, যেটা আমরা জানি না এবং আমরা ভয়ের ডাক্তারকে আসতে চাই না। তো এই হলো বিষয়। এখন আইকিউ নিয়ে গবেষণা করার কারণটা হলো, কতটুকু বেকুব হইলে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে যায় জিজ্ঞেস করতে যে আসলে ওষুধ ঠিক আছে কিনা, ডাক্তার ঠিক দিছে কিনা। আচ্ছা বলেন, আপনি কি যে ক্লাস 1-এর টিচার এবং যারা মাস্টার্সের টিচার কি এক হইতে পারে? কখন এক হবে? টিচার ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তার কোয়ালিটি একটা বিষয় আছে। বিশ্ববিদ্যালয়ের টিচার, উনি পিএইচডি টাইপ হোল্ডার, ওনার ভুল আপনি সহজে ধরতে পারবেন না। তেমনি ডাক্তারে, যেমন আমাকে ওই দিন বলতেছে, আমার একজন স্যারের প্রেসক্রিপশন দেখা বলতেছে, স্যার দেখেন তো ওনার প্রেসক্রিপশন ঠিক আছে কিনা। শোনেন, উনি আমার স্যার, উনি যা লেখছে চোখ বন্ধ করে সব ঠিক, আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে এটা আপনার বড় ভুল, রেখে দিচ্ছে। তো এই হলো অবস্থা, যে শিক্ষিত মানুষের আইকিউ নাই। শিক্ষিত হইলে কিন্তু ভাই আইকিউ হয় না। অনেক গ্রামের অনেক গরিব মানুষ দেখবেন, মানে সে গরিব, সে শিক্ষিত না, কিন্তু তার আইকিউ ভালো। আইকিউটা হলো আপনার ইনস্ট্যান্ট, আপনি ইন্টেলেকচুয়ালি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কি, আপনাকে কোনো মানুষ ডাইভার্ট করতে কিনা, মানে একটা কথা বলে আপনাকে ডাইভার্ট করে ফেলবে, আপনি ডাইভার্ট হয়ে যান চিন্তা ভাবনা না করে, তার মানে আপনি আইকিউ কম। আইকিউ হলো চিন্তাশীল বুদ্ধি, মানে এটা বুদ্ধির বিষয়। বাংলাদেশের মানুষের বুদ্ধি আসলে লোপ পাইছে, এটার কারণটা হলো এটা আমি আমার ছোট একটা গবেষণা। জি বলেন। জি, আমি একটা